চলেন তাহলে আমাদের ওয়ার্কআপ জবের সত্যবাদী একজন লোকের কিছু কথা রিপ্লাই দিই আমরা। চলেন, আপনাদের সমস্যা কোথায়? আমি বুঝলাম না আমাদের সমস্যা কোথায়। আমাদের তো কোনো সমস্যা নাই। ওয়ার্কআপ জব এ কাজ করতে মন না চাইলে করবেন না। তো আমরা তো কাজ করতেই চাই না। আমরা যে এই ফেস ভেরিফিকেশন আপডেট আনার আগে যে কাজ করেছি ওই কাজের টাকাগুলো আমাদেরকে দিয়ে দেন। ওই কাজের টাকাগুলো আপনারা কেন আটকে রাখছেন ফেস ভেরিফিকেশন নাম করে? ওই টাকাগুলো আমাদেরকে দিয়ে দেন, আমরা সুন্দরভাবে আপনাদের সাইট ছেড়ে চলে যাব। আপনাদের সাইটে কাজ করার কোনো মন মানসিকতাও নাই আমাদেরও, আর অনেক বাইরেদেরও মন মানসিকতা উঠে গেছে আপনাদের সাইটে কাজ করার। তারপরে কি লাগছে, সাইটের পিছনে লাগছেন কেন? সাইটের পিছনে কে লাগছে ভাই? আপনারা আমাদের টাকা মেরে ফেলছেন, আমরা কি আমাদের টাকাগুলো উদ্ধার করব না? আপনারা কি, আমি আপনাদেরকে দেখাই কোথায়, এই যে দাঁড়ান চ্যানেলে চলে যাই, চ্যানেল থেকে দেখাই আপনাদেরকে। শুধুমাত্র একটু মনোযোগ দিয়ে দেখেন। কোন ভিডিওটা? এই ভিডিওটা না? হ্যাঁ এই ভিডিওটা। এই দেখেন, এই দেখেন সুন্দরভাবে 1000, 1900, 1000, 1500, 1500, 1500, 1000, 1100, 1000। তো এই যে আপনারা এতগুলো মানুষের টাকাগুলো মারলেন, আমাদের টাকাগুলো আমাদেরকে দিয়ে দেন ভাই। আমরা চলে যাই, আপনাদের সাইডে থাকার কোনো ইচ্ছাও নেই আমাদের, কোনো মন মানসিকতা নেই। এই যে আপনারা ফেস ভেরিফিকেশন সাকসেসফুল দেখায় তারপর রিজেক্ট করে দিলেন, কিন্তু এখন যদি আপনাদের লিস্টে যাই তাহলে দেখবো যে একটা রিজেক্টও নাই, একটা আইডিমেন্টও নাই। তো এটা ভাই কে করতেছে? এই যে 742 জন মানুষের টাকা আটকায় রাখছেন, কেন আটকায় রাখছেন? দিয়ে দেন ভাই, তাদের টাকাগুলো দিয়ে দেন, তারা চলে যাক। আপনাদের সাইটে কাজ করার তো কোনো ইচ্ছা নাই, টাকাগুলো কেন আটকাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, তারপরে আরো রিপ্লাই দিই। আসলে কথা আছে না, বাঙালি কারো ভালো দেখতে পারে না। তো আপনারা তো আমাদের ভালো দেখতেই পারছেন না। আমরা তো আপনাদেরকে 22%, 25% এডমিন ফি দিচ্ছি, তারপর আপনারা আমাদের ভালো দেখতে পাচ্ছেন না, টাকা মারছেন। তারা ফেস ভেরিফিকেশন চাচ্ছে, এটা তাদের ব্যাপার। আপনার মন না চাইলে আপনি কাজ করবেন না, আমরা কাজ করতে চাই না। আমরা ফেস ভেরিফিকেশন আসার আগ পর্যন্ত আমরা যেই কয়টা কাজ করেছি, যেই কয়টা কাজে ডলার জমেছে, আমাদের টাকা জমেছে ফেস ভেরিফিকেশন আসার আগে, সেইগুলো আমাদেরকে দিয়ে দেন, আমরা সুন্দরভাবে চলে যাই। আপনারা ফেস ভেরিফিকেশন করেছেন, এরপর থেকে যাদের মন চায় তারা কাজ করুক, যাদের মন চাবে না তারা কাজ করবে না। তাদের আইডি গুলো দিয়ে দেন। এই যে আপনারা আইডি গুলো ব্যান করেছেন, দিয়ে দেন এগুলো। এই যে আইডি গুলো যে ব্যান করেছেন, দিয়ে দেন এগুলো টাকাগুলো ব্যাক দিয়ে দেন। আইডি দেওয়া লাগবে না, টাকাগুলো দিয়ে দেন আমাদের, আমরা সুন্দরভাবে চলে যাই, কোনো সমস্যা নেই। আপনারা তারপর যা খুশি তা করেন গা। তারপর এখানে কি বলতেছে, আহ তাছাড়া সত্যি সত্যি রিয়েল ইউজার হয়ে থাকলে তাহলে ভেরিফাই করতে সমস্যা কোথায়? ভাই ভেরিফাই করতে কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যা হলো আপনারা তো দুদিন পর পর আইডি ব্যান করেন, যার জন্য আমাদের নিজেদের ডকুমেন্টে থাকা আইডি গুলো অনেক বহুত আগে ব্যান হয়ে গেছে। এটা আপনারা জানেন, এটা আপনারা জেনে এই ফেস ভেরিফিকেশন আনছেন যাতে করে মানুষের টাকাগুলো আটকাতে পারেন। কারণ আপনারা জানেন যে 70% ইউজারের আইডি আপনারা ব্যান করে দিচ্ছেন, যার মধ্যে 70% ইউজার্স আইডি ব্যান করেছেন যাদের কিনা নিজের নামে অ্যাকাউন্ট খোলা ছিল। তো ওই ডকুমেন্টের আইডি গুলো তো আপনারা ব্যান করে দিয়েছেন, যার জন্য কেউ চাওয়া সত্ত্বেও পারছে না ফেস ভেরিফিকেশন করতে, বা করতেও পারবে না। আপনারা এটা জানেন, জেনে বুঝে ফেস ভেরিফিকেশন আনছেন মানুষের টাকা নেওয়ার জন্য। তারপরে আরো বলি, আর রিক্স এর কি আছে কত জায়গায়। এই তো ফেস ভেরিফিকেশন করে কাজ জমা দিতে ওয়ার্কআপ বা জবে তখন সমস্যা হতো না, কারণ তখন যারা কিনা রিক্স নিয়ে নিজেদের চেহারা বিক্রি করতে চাইতো বা নিজেদের ডকুমেন্ট বিক্রি করতে চাইতো, তাদের স্বাধীনতা ছিল, যার খুশি সে দিত, যার খুশি না সে দিত না। কিন্তু এখন স্বাধীনতা নেই, এখন আপনারা বাধ্যতামূলক করেছেন, আমাদের টাকা আটকাই দিচ্ছেন, ফেস ভেরিফিকেশন দেওয়ার জন্য চাচ্ছেন। আমাদের টাকাও মারবেন, আমাদের ফেসও মারবেন, সবকিছু মারবেন, ফেস ভেরিফিকেশন করার পরও আইডি ব্যান করে দিচ্ছেন আপনারা। তারপরে আবার অনেকে বলে বাবা মায়ের আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলেছে, কিন্তু দরকার ভাই আপনার আইডি কার্ড না থাকলে আপনার কাজ করার দরকার নাই। তো ভাই আমার তো অনেকের তো আইডি কার্ড আছে, কিন্তু আপনারা তো এখন অনেক আগেই ব্যান করে দিচ্ছেন। আর এই ফেস ভেরিফিকেশন আসার আগে তো এই নিয়ম ছিল না, যে আপনার আইডি কার্ড না থাকলে আপনি কাজ করতে পারবেন না। আপনাদের সাইডে 70% ইউজার হলো স্টুডেন্ট। হ্যাঁ, তো স্টুডেন্টকে দিয়ে আপনারা আজকে এই পর্যন্ত আসছেন, আর আজকে তাদেরকে বলেন আইডি কার্ড না থাকলে কাজ করার দরকার নাই। তাদের আইডি গুলো মেরে, টাকাগুলো মেরে দিয়ে, বাহে যাইতেছি, টাকাগুলো মেরে দিয়ে এখন বলেন যে কাজ করার কোনো দরকার নাই। বাহ ভাই বাহ, কত সুন্দর। যারা 2 নাম্বারই করে কাজ করে তারাই এটার বিপক্ষে গিয়েছে।
আচ্ছা, 100 থেকে 90% মানুষই 2 নম্বরই করে, আর আপনারা 2 নম্বরই করেন না, তাই না? মানুষের ঠিক আছে 2 নম্বরের জন্য করেন না, যাদের আইডি ব্যান করছেন তাদের টাকাগুলো যারা কিনা কাজ করছে, যাদের ভাইয়ারদের ভাইয়ারদের টাকা ভাইয়ারদেরকে ব্যাক দিয়ে দেন। আপনারা কেন টাকাগুলো মেরে খান? আর আরেকটা কথা, কেউ যদি আপনাদের সাইটে 2 নম্বরই করে কাজ করতে পারে, সেটা ব্যর্থতা কাদের? ওয়ার্কারদের নাকি সাইটের? আপনাদের অবশ্যই আপনাদের সাইটের, কারণ আপনাদের সিকিউরিটি সিস্টেম ভালো না। আপনাদের উচিত মানুষের টাকা মারা বাদ দিয়ে আপনাদের সিকিউরিটি সিস্টেম টাইট করা, যাতে করে মানুষ সুন্দরভাবে ফেয়ার ভাবে কাজ করতে পারে, নিরাপত্তার সাথে কাজ করতে পারে। কিন্তু তা না করে আপনারা নতুন নতুন আপডেট এনে মানুষের টাকা মারেন। আচ্ছা, তারপরে বলি, সময় আছে ভালো হয়ে যান, শুধু শুধু সাইটের পিছনে লেগে সাইটে পাও ফালাতে পারবেন না। ঠিক আছে, সাইডে যদি আমরা কিছু নাই করতে পারি তাহলে আপনার সমস্যা কোথায়? আপনি তো লাফালাফি কেন করছেন? আপনি ঠান্ডা থাকেন, যা হচ্ছে হতে দেন, তাই না? তারপরে আবার কি বলতেছে, আরেকজন আছে ওয়াইজালি, উনি এই সুযোগে নিজের সাইট দাঁড়া করাতে চাচ্ছে। তো সমস্যা কি ভাই? আপনি তো আর অনলাইন জগৎ দলিল করে রাখেন নাই যে শুধুমাত্র একমাত্র আপনারই সাইট থাকতে পারবে, আর অন্য কেউ সাইট থাকতে পারবে না, তাই না? যার খুশি সে সাইট খুলবে, সে দেখায় ট্রান করবে, চলাবে, যা খুশি তা করবে। আপনি তো বলতে পারেন না যে এই সুযোগে কে দাঁড় করেছে না দাঁড় করেছে। ওয়ার্কার যাদের সাইডে ভালো ভালো লাগে তারা তারা তাদের সাইডে যে কাজ করবে। তারপরে লোভ হয়ে গেছে ওনার ওয়ার্ক আপ জবকে খেয়ে, বলতেছে লোভ হয়ে গেছে ওনার ওয়ার্ক আপ জবকে খেয়ে। ওয়ার্ক আপ জবকে খেয়ে নাকি আমাদের লোভ হয়ে গেছে? ওয়ার্ক আপ জবের যে আমাদের টাকা মেরে যে লোভ হয়ে গেছে সেটা আর বলে না। বুঝতেছেন চোরদের কি অবস্থা? এখন তারা জলে পুরো ছাই ছাই হয়ে যাচ্ছে ভাই, পুরো ছাই ছাই। এই দেখেন কি সব বলে, পুরো পাগল হয়ে গেছে ভাই, গালিগালাজ করে একদম ওপেনলি গালিগালাজ করতেছে। বুঝতেছেন? রিপোর্ট চালিয়ে যাবেন, রিপোর্ট কোনোভাবে অফ করা যাবে না। এরকম পাটপারদের ওরা কি ভাবছে যে আমরা 1 দিন 2 দিন 3 দিন প্রতিবাদ করে অফ হয়ে যাব, কিছু হবে না, সবকিছু দমে যাবে, আবার ওরা আগের মতো টাকা পয়সা মারতে থাকবে? কিন্তু ওই সময় আর নাই ভাই, ওই যুগ আর নাই, বুঝছেন? পাবলিক এত বোকা না এখন। আপনারা টাকা মারতে পারবেন না, মানুষের টাকাগুলো ব্যাক দেন, না হলে সাইট পুরা শূন্যতে নামায় ছাড়বো আমরা। রিপোর্ট কোনোভাবে বন্ধই হবে না। অলরেডি 80% ডাউন হয়ে গেছে, পুরো 0% আসবে, পুরো 100% ডাউন হয়ে যাবে। আপনি দেখেন, সময় আছে এখনো। যাদের আইডি ব্যান করছেন, যাদের আইডি ফ্রিজ করছেন, টাকাগুলো সুন্দরভাবে ব্যাক দেন, আইডি গুলো ঠিক করেন, উইথড্রগুলো অ্যাপ্রুভ করেন। এই যে আপনার 742 জন মানুষের টাকা আটকে রাখছেন, এই টাকাগুলো দেন, এই ফেস ভেরিফিকেশন বন্ধ করেন। আর মিনিমাম উইথড্র আপনার $8 করতে হবে, না $10 করতে হবে, কারণ $15 হলে আপনাদের লুট লাগে। তো আশা করি সবাই বুঝতে পারছেন, সবাই রিপোর্ট চালায় যান বেশি বেশি করে।